হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের মোস্ট ওয়েলকাম। ভাবলাম আরিটার থেকে পদমচিন যাওয়ার জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে। তো হাঁটতে হাঁটতে আমরা প্রথমে একটি মন্দিরে গিয়েছিলাম, যে মন্দিরটি তখনও বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকে প্রে করে চলে এসেছিলাম। আমার দেখা দেখে ও খানিকটা বাজিয়ে নিল। এই যে দেখছেন এই ডগিটা, সেই হোমস্টে থেকে আমাদের সাথে হাঁটছিল। এখানের কুকুরগুলো ভীষণই ফ্রেন্ডলি। আমরা যখন হাঁটা শুরু করছি তখন আমাদের সাথে হাঁটছে, আবার আমরা যখন দাঁড়িয়ে ছবি তুলছিলাম দাঁড়িয়েও যাচ্ছে, ওয়েট করছে। ছবি তোলার শেষে আবারও আমাদের সাথে হাঁটছিল। তাহলে বুঝতেই পারছেন সকাল সকাল আমরা বডিগার্ডটা ভালোই জোগাড় করেছি। এখন আমরা ডিসাইড করছিলাম যে আমরা সামনের দিকে এগিয়ে যাব নাকি হোমস্টেতে ফিরে যাব, কারণ সকালের দিকটা একটু চা খেতে ইচ্ছে করছিল, ওখানে তেমন দোকানও ছিল না। ছবি টবি তোলার পর রাস্তা থেকে উঁচুতে একটা ঘন জঙ্গল মতো ছিল। আমি সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠে দেখছিলাম, কিন্তু আমার একটু ভয়ও করছিল বটে, কারণ জায়গাটাতে কেউই সেরকম ভাবে ছিল না, আমরা দুজনেই ছিলাম। তাই আমি খুব বেশি দূরে না গিয়ে বললাম চলো চলে যাই এখান থেকে। মোটামুটি হোমস্টের চারপাশটা আমাদের ঘোরা শেষ হলে আমরা হোমস্টেতে ফিরে আসি, কারণ এবার আমাদের রেডি হয়ে আরও একটা অন্য জায়গায় বেরোতে হতো। এরপর দুজনে মিলে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। একরাশ হিমেল হাওয়া গায়ে লাগানোর জন্য আবারও বেরিয়ে পড়েছিলাম বাইরের জগৎটাতে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও। আমরা এখন এসেছি রঙ্গলি মার্কেটে। এখানে আপনি শীতের পোশাক থেকে শুরু করে আর সব কিছুই পাবেন, কিন্তু আপনাকে একটু দরদাম করে নিতে হবে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটি ওয়াটারফলস দেখতে, আর ওখানে ছিল একটি হ্যাঙ্গিং ব্রিজ। তখন আমরা হ্যাঙ্গিং ব্রিজটার দিকেই যাচ্ছিলাম, আর ওখানেই ছিল ওয়াটারফলসটা। আমার ওয়াটারফলসের ওখানে ছবি তোলার ভীষণ ইচ্ছে ছিল, ওয়াটারফলসের জলে পা ডোবানোর ইচ্ছে ছিল। আমি আমার সমস্ত ইচ্ছে পূরণ করেছি। ওয়েদারটা খুব একটা পরিষ্কার ছিল না, চারিদিকে কুয়াশাই ছিল প্রায়। হেঁটে হেঁটে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এক্সাইটমেন্টে দৌড় লাগিয়ে দিয়েছিলাম, ওয়াটারফলস দেখার এক্সাইটমেন্ট। এখানে কয়েকটা ক্যাফে ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল। দেখুন এখানেও ওই কসমস ফুলগুলো ফুটে রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওয়াটারফলস কেমন বয়ে চলেছে। আর এটা ছিল হ্যাঙ্গিং ব্রিজ। আমাদের আগে সবাই এখানে চলে এসেছিল, শুধু আমরাই আসতে লেট করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি সমস্ত জায়গাটা ভালো মতোভাবে উপভোগ করার চেষ্টা করছিলাম আর ছবিও তুলছিলাম, তাই জন্যই আমরা একটু লেট হয়ে যাচ্ছিলাম আর কি।
তারপর ওখানে আমরা ছবি তুলছিলাম। ইনিও খানিকটা শাহরুখ খান হওয়ার চেষ্টা করছিলেন। তারপর আমরা ওখান থেকে একদমই নেমে যাই ওয়াটারফলসের দিকে, যেখানে বড় বড় পাথর ছিল। কিন্তু আমি একদমই কোনো কিছু না ভেবে দৌড়ে দৌড়ে চলে গিয়েছিলাম। চারিদিকে বড় বড় পাথর, আর সেখান থেকে নদীটা বয়ে চলেছে। কিন্তু কোনো একটা পাথরে বসে আমাকে ছবি তুলতেই হতো, এটা আমি অনেক আগে থেকেই ভেবেছিলাম। তাই জন্য দেরি না করে চটপট একটা খুঁজছিলাম যে আমি কোন পাথরটাতে বসবো। তাই আমার হাবির গাইডলাইন ফলো করে করে আমি একটার পর একটা পাথর পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। অবশেষে আমি ডিসাইড করলাম আমি ওইখানের একটা বড় পাথরে গিয়ে উঠে বসবো। তাও আমি খুব সহজে উঠতে পারিনি, দেখুন আমাকে কিভাবে উঠতে হয়েছে। কয়েকটা পাথরে বেশ স্লিপ ছিল, পড়ে যাওয়ার আশঙ্কাও ছিল। কিন্তু ভয়কে তো জয় করতেই হবে বলুন, তাই আমি কোনো কিছু না ভেবে সোজা উঠে গিয়েছিলাম। বিশ্বাস করুন, এই জায়গাটা থেকে আমার যেতে একটু ইচ্ছে করছিল না, কিন্তু অগত্যা যেতে তো হবেই। এই ওখান থেকে আসছে। এরপর আমরা চলে আসি কিউখোলা ওয়াটারফলস দেখতে। মেয়েটা কে রে, এখানে দাঁড়িয়ে আছে? 2 ঘন্টা জার্নির পর আমরা পদামচিনে এলাম। যখন এলাম তখন পুরোটাই কুয়াশায় ভরা। খুব বেশি দেরি না করে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আমাদেরকে কারণ একটু রেস্টও নিতে হতো। লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছ আর আলু সিদ্ধ মাখা। সন্ধেবেলায় আড্ডা দিতে বসে শুনতে পাই কারা অন্য ভাষায় একটা গান গাইতে এসেছে। শুনে আর দৌড়ে থাকতে না পেরে চলে এলাম বাইরে। যেমন আমাদের এখানে ঘেটু গাইতে আসে, তেমন ওদের এখানেও দিওয়ালির সময় একটা রীতি আছে। ওদেরকে বলেছিলাম ওদের ভাষায় একটা রোমান্টিক সং গাইতে, আর শেষে দেখুন কি হলো। एक चांद का टुकड़ा रहता है मेरे सामने वाली खिड़की में, एक चांद का टुकड़ा रहता है अफसोस ये कि वो हमसे उखड़ा उखड़ा रहता है मेरे सामने वाली खिड़की में, एक चांद का टुकड़ा रहता है। আমার ওদের সবার গান খুব ভালো লেগেছিল, তাই বাড়ি থেকে যা লজেন্স এনেছিলাম ওদেরকে 2টো করে দিয়েছিলাম। ওরাও খুব খুশি হয়েছিল। দিওয়ালির সময় তো, তাই বাজি টাজি বেঁধেই নিয়ে সঙ্গে করে গিয়েছিলাম। নিজেকে আটকাতে পারিনি, আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি। তারপরে রাত্রিবেলা ডিনার শেষ করলাম আমরা।